কখনো কি ভেবে দেখেছো, যত বেশি টাকার পেছনে ছুটি তত বেশি একা হয়ে যাই আমরা। যত বেশি স্বপ্ন গড়ি অর্থ দিয়ে তত বেশি ভেঙে যায় মন। যেন জীবনটা এক অনন্ত প্রতিযোগিতা, কে বেশি দেখাবে, কে বেশি জিতবে, কিন্তু শেষে সবাই হেরে যায় নিজের ভেতরের শান্তির কাছে। আজকাল মানুষের হাসিতে খুশি নেই, দৃষ্টিতে মায়া নেই, কথায় নেই আন্তরিকতা। সবাই ব্যস্ত, সবাই ক্লান্ত, কিন্তু কেউ সত্যিকারের সুখী নয়। কারণ এখন জীবনের মানদণ্ড হলো অর্থ, আর সম্পর্কের ভিত্তি নিছক স্বার্থ। আমরা ভুলে গেছি, অর্থ মানুষকে বাঁচায় না, অর্থ কেবল জীবন চালায়। আত্মাকে বাঁচায় তাওহীদের আলো, হৃদয়কে শান্ত করে রবের প্রতি সন্তুষ্টি। কিন্তু আজ আমরা সেই আলোক রেখা থেকে অনেক দূরে সরে গেছি। অনেক মানুষ আছে যারা সারাদিন পরিশ্রম করে, মাসের শেষে হাতে আসে অল্প কিছু টাকা, কিন্তু সেই টাকাতেই তাদের জীবনের হাজার চাওয়া, হাজার প্রয়োজন। কখনো বোনের বিয়ের স্বপ্ন ভেঙে যায়, কখনো একটা সম্পর্ক ভেঙে পড়ে কেবল অর্থের অভাবে। কত মা বাবা সন্তানকে কিছু দিতে না পেরে রাতে চুপি চুপি কাঁদে। কত তরুণ তার স্বপ্নের মানুষকে হারায় শুধু টাকার কারণে। অথচ কেউ জানে না এই হাসির আড়ালে কতটা না বলা যন্ত্রণা লুকিয়ে আছে। এই দুনিয়ায় এখন সম্মান, সম্পর্ক, এমনকি ভালোবাসার মাপকাঠি হলো অর্থ। মানুষকে বিচার করা হয় তার চরিত্রে নয়, তার ব্যাংক ব্যালেন্সে। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই বেশি অধিক সম্মানিত যে অধিক পরহেজগার। অন্যদিকে হাদিসে বর্ণিত আছে, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, বরং দেখেন তোমাদের অন্তর ও কর্ম। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে বিলাসিতার আলোয় আলোকিত শহরগুলোয় হাজারো আত্মা প্রতিদিন নিঃশব্দে জ্বলে পড়ে যায়। সবাই নিজের মতো করে টিকে থাকার যুদ্ধ লড়ছে। কেউ ভালোবাসা হারাচ্ছে, কেউ মর্যাদা হারাচ্ছে, আর কেউ হারাচ্ছে নিজের মানসিক শান্তি কেবল টাকার অভাবে বা টাকার অহংকারে। অর্থ দরকার, কারণ জীবন বাস্তব, কিন্তু অর্থ যেন কখনো মানুষের মানবিকতা কেড়ে না নেয়। কারণ একদিন এই অর্থ, গর্ব, মর্যাদা সব কিছু হারিয়ে যাবে। তখন শুধু বাকি থাকবে আমাদের আমল, আমাদের নিয়ত। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। মানুষ ভাবে টাকা থাকলেই সব ঠিক হয়ে যাবে, অথচ যখন অর্থ আসে তখনই সম্পর্কগুলো হারিয়ে যায়। মায়া বদলে যায় অহংকারে, ভালোবাসা বদলে যায় প্রতিযোগিতায়। আর এভাবেই আত্মা ক্লান্ত হয়ে পড়ে দুনিয়ার ভারে, মানুষের প্রত্যাশায়, নিজের অপূর্ণতায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, বরং ধনী সেই যার অন্তর পরিতৃপ্ত। কিন্তু আজ আমরা সেই অন্তরের ধন হারিয়ে ফেলেছি। আমরা রোজগার করছি কিন্তু প্রশান্তি পাচ্ছি না। আমরা খাচ্ছি কিন্তু তৃপ্তি পাচ্ছি না। আমরা নামাজ পড়ি কিন্তু মন আল্লাহর দিকে থাকে না। কারণ আমাদের মন দুনিয়ার চিন্তায় বন্দী। যেখানে দুনিয়া আমাদের কাঁধে ভার চাপিয়ে দেয়, সেখানে নামাজ আমাদের অন্তরকে হালকা করে। যেখানে অর্থ মানুষকে বিভ্রান্ত করে দেয়, সেখানে তাওহীদ মানুষকে মুক্ত করে দেয়। এই স্বার্থের দুনিয়ায় মানুষ মরে না, মরে তার বিবেক, মরে তার মায়া, মরে তার আত্মা।
অথচ ইসলাম আমাদের শিখিয়েছে যে ব্যক্তি নিজের ভাইয়ের জন্য সেই জিনিস কামনা করে যা সে নিজের জন্য কামনা করে, সে তো প্রকৃত মুমিন। আমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছি এমনভাবে যেন মৃত্যু এক গল্প, আখিরাত এক কল্পনা। অথচ প্রতিদিন কারো না কারো জানাজা পড়েই আল্লাহ আমাদের চোখে আয়না ধরিয়ে দেয়। অর্থের প্রাচুর্যে আত্মার দারিদ্র্য বাড়ছে প্রতিদিন। আমরা নতুন ফোন কিনি কিন্তু পুরনো মায়ের মুখ দেখি না। আমরা বড় রেস্টুরেন্টের বিল দেই কিন্তু রাস্তার ক্ষুধার্ত মানুষের দিকে তাকাই না। হয়তো এ কারণেই ঘর আছে কিন্তু শান্তি নেই, অর্থ আছে কিন্তু তৃপ্তি নেই, ভালোবাসা আছে কিন্তু নির্ভরতা নেই। চল ফিরে যাই সেই জীবনে যেখানে অর্থ থাকবে কিন্তু ঈমান বড় হবে, যেখানে সম্পর্ক বড় হবে ভালোবাসায় নয় স্বার্থে, যেখানে আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকব আর আমাদের চোখে থাকবে পরকালের ভয়।